হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করে দিলাম। আজকে 22শে জানুয়ারি, আর আজকের দিনটা আমাদের ভারতবাসীদের কাছে খুব স্পেশাল। 500 বছর যুদ্ধের পর আজকে আমাদের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। তো সেই জন্য আজকে পুরো আমরা সারা দেশবাসী, আমরা ভারতীয়রা সবাই আজকে একদম একরকম দিওয়ালি সেলিব্রেট করেছি। তো ব্যাড লাক যে সেই টাইমে লাইট ছিল না, আর আমি তার কোনো ক্লিপস নিতে পারিনি সেই জন্য। তো খুব ধুমধামভাবে আমরা কোয়ার্টারে সবাই দিওয়ালি সেলিব্রেট করেছি, রঙ্গোলি দিয়েছিলাম। তারপর দিওয়ালি সমস্ত ক্যান্ডেল, লাইট, দিওয়া সমস্ত কিছু জ্বালানো হয়েছে। তো সেগুলো তো ইভিনিং টাইমে করে নিয়েছি। আর এখন মোটামুটি এই 8টা সাড়ে 8টা মতো বাজে, চলে এসেছি কিচেনে ডিনার বানাতে। তো আজকে ডিনারে বানাবো সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ আর রুটি। আগামীকাল 23শে জানুয়ারি বাবানের স্কুল রিওপেন করছে, কারণ 1 মাস বাবানের উইন্টার ভ্যাকেশনের পর কালকে বাবানের 23শে জানুয়ারি স্কুল রিওপেন করছে। তো সেই জন্য অনেক দিন তো হয়ে গেল বাবান স্কুলে যায়নি, তার জন্য বেসিক্যালি এতটা সকালে উঠতাম না। কালকে যেহেতু বাবান স্কুলে যাবে, 7:30টার আগে সমস্ত কিছু প্রিপারেশন করতে হবে আমাকে। তো মোটামুটি 5:45-6টায় আমাকে উঠে টিফিন বানানো, বাবানকে রেডি করা, বাবানকে খাওয়ানো, সব কিছু করে আবার বাবানকে গেটে আমাকে স্কুল বাসে ছেড়েও আসতে হবে। তো সেই জন্য আজকে তার টিফিনের কি টিফিন নিয়ে যাবে কালকে, তারও কিছুটা প্রিপারেশন করে রেখে দিলাম। এত বিজি হয়ে গেছি আজকে ইভিনিংটা, বলার নয়, খুব বিজি। সন্ধেবেলায় ওই যে দিওয়ালি সেলিব্রেশন করলাম, তারপর যা যা দিয়া টিয়া জ্বালানো ছিল সমস্ত কিছু জেলে পুজো দিয়ে তারপর একটু বসলাম, একটু চাটা খেলাম, তারপরেই চলে এসেছি একদম কিচেনে। আর এখানে দেখছো একদিকে ঝটপট করে বানাচ্ছি সবজি, একদিকে বানাচ্ছি রুটি, একদিকে বানাচ্ছি দুধ গরম করছি বাবানকে রুটির সাথে মিশিয়ে খাওয়াবো বলে। তো এই সবই একদম ভাগাদৌড় চলছে। আর কালকে সকাল থেকে তো আবার একটা নতুন জার্নি শুরু হবে, কারণ 1 মাস বাবানের স্কুল ছুটি ছিল। তারপর যখন স্কুল খোলে তখন কি অবস্থা হয় বলো, সমস্ত অভ্যাস একদম পাল্টে গেছে। একটু লেট করে ঘুম থেকে উঠতাম, যেমন খুশি তেমন তোমাদের দাদাভাই চলে যেত, ওকে রেডি করে খাইয়ে ব্রেকফাস্ট বানিয়ে দিতাম, খেয়ে চলে যেত। আমি আবার একটু বাবানের কাছে শুয়ে পড়তাম, 8টা সাড়ে 8টা 9টার দিকে উঠতাম। কিন্তু এখন আর সেটা হবে না। তাই যেহেতু সব কিছু এলোমেলো হয়ে এদিক ওদিক পড়েছিল, তারপর বাবানের স্কুল ব্যাগটা যা যা বুকস টুকস নিয়ে যেতে হবে সমস্ত কিছু দিয়ে স্কুল ব্যাগ রেডি করে দিলাম। তারপর বাবানের ওয়াটার বোতল, বাবানের টিফিন বক্স, বাবানের ড্রেস, কালকের থেকে আবার ব্লেজার পরে যেতে হবে, প্লাস সোয়েটারও পরে যেতে হবে। তারপর ড্রেস ইউনিফর্ম তো আছেই। তো কালকে যেহেতু মঙ্গলবার, যা যা ড্রেস পরে যেতে হবে সেগুলোও মোটামুটি রেডি করে রাখলাম, আর শু সক্স সমস্ত কিছু রেডি করে রাখলাম। তারপর চলে এসেছি আমি একদম নেক্সট মর্নিংয়ে। উঠেছি তো 5:45 নাগাদ, উঠি করতে করতে তো 5:45 বেজেই গেল। তারপর উঠে ঝটপট করে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ডাইরেক্ট কিচেনে। আর একটু প্রিপারেশন আমি করে রেখেছিলাম, ভেজিসগুলো সমস্ত কেটে রেখেছিলাম, বা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কুচিয়ে তারপর মেয়োনিজের সাথে পুরটা ভালোভাবে তৈরি করে আমি গ্রিলড স্যান্ডউইচ বানালাম। তো এটাই আজকে বাবানের লাঞ্চ বক্সেও দিয়েছি, আর তোমাদের দাদাভাইও খেয়ে গেছে, এটা দিয়ে আমিও ব্রেকফাস্ট করে নেব। আর বাইরের ওয়েদারটা দেখলে প্রচণ্ড কুয়াশা, যদিও আজকে কুয়াশাটা অন্যান্য দিনের তুলনায় মনে হচ্ছে একটু কম। তো যাই হোক, এই দেখো প্রচণ্ড হড়বড়িতে বাবানকে এখন রেডি করছি। ওই বাচ্চাটার কত কষ্ট বলো, আমি তো যা হোক একটা ম্যানেজ করে নিচ্ছি, আমি তো মা, আমাকে তো করতেই হবে। বাট এইটুকু একটা বাচ্চা সেই সকাল 6:30 7:45 উঠে স্নান করা, খাওয়া, রেডি হওয়া, খেতে তো পারে না অতটা সকালে। তাই ব্রেকফাস্টটা একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, যাতে ব্রেকফাস্টটা খেয়ে পেটটা ভরে, কারণ বাড়ি আসবে আবার 2:10-15 কোনো দিন বেজে যায়। তো এই জন্য দেখো ভালো করে আমি হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছি, কারণ
টুপি পরবে, যেহেতু ক্যাপ পরবে, তো সেই জন্য যাতে চুলটা ভিজে না থাকে ভালোভাবে একটু চুলটা হাতে করে সমস্ত জলটা মুছিয়ে নিলাম। আর বাবানকে একদম সমস্ত A to Z ইউনিফর্ম পরিয়ে রেডিও করে দিয়েছি। আর তারপর এখন বাবানকে ক্যাপসটা পরিয়ে দিচ্ছি। বিছানা তো পরে গুছাবো, বিছানা টিছানা সব কিছু যেমন তেমন পড়েই আছে। বিছানার থেকে ছেড়ে উঠে লেগে পড়েছি কাজে। তোমাদের দাদাভাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও চলে গেছে বেরিয়ে কাজে। আর এখন এই বাজে মোটামুটি 7:30 মতো, আমি আর বাবানও বেরিয়ে পড়লাম। গেটে বাবানকে ছেড়ে আসবো, ওখান থেকে স্কুল বাসে করে বাবান চলে যাবে স্কুলে। তো দেখো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমি যে নিজে একটু রেডি হব, চুলটা যে আঁচড়াবো তারও টাইম নেই। আর এতটা ঠান্ডা যে ইচ্ছেও করছিল না যে মাথা থেকে এটা সরিয়ে চুলটা একটু আঁচড়াই। তাই যেরকম যেমন তেমনভাবেই একটু চলে এসেছি, যদিও বেসিক্যালি এভাবে বেরোই না, বাট আজকে এতটাই ঠান্ডা রেডি হতে আর ইচ্ছে করলো না, তাই ওইভাবেই নর্মালি চলে এসেছি। তারপর ওখানে বাসের জন্য ওয়েট করছিলাম, বাস আসায় বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রুমে। তারপর আমি এসে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। কি করব, গরম গরম খেয়ে নেওয়াই ভালো, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো আমিও দুটো স্যান্ডউইচ, একটা কলা আর ছোলা ভিজানো ছিল সেটা নিয়ে নিয়েছি, তার সাথে একটু সস। ভিজানো ছোলাটা সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে বেশ ভালোই লাগে। এটা অনেক দিন থেকেই খাই আমি কিছুদিন বিয়ের আগেও মানে খেতাম। এটা আমি মাঠ করতাম যখন, তখনও এটা খেতাম। একটু রানিং টানিং করতাম, করে এসে আমি একটু গুড় ছোলা এগুলো খেয়ে নিতাম, বেশ ভালো লাগে আমার ছোলা ভিজেটা খেতে। তো সেরকমই আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, একটু আপন মনে ব্রেকফাস্টটা করে তারপর আবার লেগে পড়বো যুদ্ধে। কারণ তারপর মানে বিছানাটা গুছানো, আর তারপর কাচা কুচো, বাবানের অনেকগুলো ড্রেস পরে আছে ছাড়া, কালকে ভালোভাবে রোদ হয়নি সেই জন্য কাচিনি। তো সেই রকমই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আবার ওই রান্না টান্না সব কিছু A to Z কমপ্লিট করে তারপরে বাবানকে আনার টাইম হলে আবার বাবানকে গেটে থেকে আনতে যেতে হবে। তো দেখো আমি এখন একটু রিল্যাক্সে বসে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্ট করে তারপর আবার লেগে পড়বো কাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি চট জলদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর প্লিজ 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 আমার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে যেও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের। আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে সার্ফে মাখিয়ে চলে এসেছি আবারও কিচেনে, কারণ দুপুরে রান্নাটা রেডি করে রাখবো। ভাতটা এখন করব না, ভাতটা সেই টাইমে করব। আর আজকে হবে চিকেন, তাই মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর চিকেনটা নিয়ে আসার পরেই আমি একদম ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, নুন হলুদ তেল এসব মাখিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম এয়ারটাইট কন্টেনারে করে। তো তাহলে রান্নার সময় কিছুক্ষণ আগে বার করে ব্যাস ডাইরেক্ট রান্না করলেই হয়ে যায়। তো এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর এই দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে চিকেনটা কষিয়ে নেব, আর তারপর আস্তে আস্তে আমি রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, কালকে রাত্রের ওই মিক্স ভেজটা যেটা বানিয়েছিলাম রুটি দিয়ে খাবো বলে সেটা একটু রয়ে গেছে। আর ভাবছি একটু পালং শাক ভাজবো, তো পালং শাকটা ভাজবো, আর বেগুনও আছে ঘরে, একটু বেগুন ভেজে নেব আর চিকেনটা, বাস আজকে ওই দিয়েই হয়ে যাবে মানে লাঞ্চটা। আজকে আর বেশি কিছু করব না। তারপর এই দেখো আজকে বিছানাটা ফাঁকা পেয়েছি অনেক দিন পর, তো ভাবলাম যে সমস্ত কিছু একদম সুন্দর করে ঝেড়ে কেচে কুচে ভালো করে গুছিয়ে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম, আর তারপর সুন্দর করে বিছানাটা আজকে গুছিয়ে দেব। তাহলে আবার কালকের দিনটা একদিন পর পর গুছালেই হবে। যদিও বেসিক্যালি আমি সেটা করি না, বাট এখানে এতটাই ঠান্ডা যে এই বেডটাই ভরসা। এই বেডটা আর এই রুমটা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছে করে না। আর এই দেখছো এই কম্বলটা, এটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, তো এটাও বেশ বেডটাকে গরম রাখে। তারপর এই রুমেই হিটারটা সেট করা হয়েছে, রুম হিটারটাও এই রুমেই থাকে। তো সেই জন্য এই রুমটা আর এই বেডটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। খাও দাও আর এই বেডের মধ্যেই থাকো সারাদিন। এখন ঠান্ডাটা তো কেটে যাক, তারপর পরে কি হবে না হবে তখন দেখা যাবে।
তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের উপরে ডাইরেক্ট শোয়াটা ঠিক না, তাই আমি তার উপরে দিয়ে দিলাম আর একটা ব্ল্যাঙ্কেট পুরো দেখে। তো একদম ডবল ব্ল্যাঙ্কেটগুলো আর নোংরা করতে দিলাম না, তার উপরে শুলে সেটা তো বেসিক্যালি নোংরাই হবে, গায়ের তেল ময়লাগুলো লাগবে। তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটা এর উপরে বিছিয়ে দিলাম আর তারপর বেডটা আমি সুন্দর করে সেট করে নিয়েছি। এই দেখো বেডের লুক, বাস নর্মালি যেরকম আমার ঘর এটাই আমার স্বর্গ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে গেছিলাম কিছু কাচাকুচো করতে, যেগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। কি বলবো, আসার পর থেকে এখনও ওয়াশিং মেশিনটা ঠিকভাবে ইউজেবল হয়নি, কারণ ওয়াশিং মেশিনের নলটা ঠিকঠাকভাবে কাজ করছে না। তো সেই জন্য হাতেই কেচেছিলাম, হাতে মানে সার্ফে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো গরম জলে, তারপর আমি এখন হাতেই কেচে নিয়েছি। তো ভাবছি একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে ড্রাই করে নিই। ড্রাইটা করা হয়, বাট এখনও কাচাকুচো হয় না, টোটালি কাজটা ফাংশনটা এখনও হয় না। তো সেই জন্য এইখানে এটা ড্রাই করে নিচ্ছি, তারপর এগুলো মিলে দেবো আর তাহলে ঝটপট করে শুকিয়ে যায়। ওয়াশিং মেশিনে ড্রাই করা থাকলে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, না হলে ওই ব্যালকনির মধ্যে শীতের দিনে এইটুকু রোদে জামা কাপড় শুকানো খুব মুশকিল। তারপর দেখো কত বাসন হয়েছে, বাসনগুলো সমস্ত ধুয়ে একদম বাইরে ডাইনিংয়ে মিলে দিয়েছি, কারণ কিচেনটা ওখানে ছোট জায়গা, তাই ভাবলাম একটু বাইরে দিই, মানে একদম ঝরঝরে হয়ে শুকিয়ে যাবে, তারপর ওগুলোকে আবার কিচেনের সেলফে তুলে রাখবো। তারপর বাবান স্কুল থেকে চলে এসছে, বাবানকে খাইয়ে দিয়েছি, বাবানকে ফ্রেশ করিয়ে হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়েছি, আর তারপর বাবান একটু খেলা করলো। তো তারপর এখন বাবানকে নিয়ে আমি আর তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছি, তারপর বাবানকে নিয়ে বসেছিলাম ঘুম পাড়াতে। বাইরে দেখছি অল্প ছিটে ফোটা রোদ্দুর বেরিয়েছে, এটাই সৌভাগ্যের ব্যাপার। এখানে তো রোদ্দুর দেখাই যায় না, মোটামুটি 1 মাসকালীন রোদ্দুর ওঠেই না। তো আজকে দেখছি ওয়েদারটা একটু নর্মাল আছে। তো এখানে দেখো বাবানকে ঘুম পাড়াচ্ছিলাম, বেশ হালকা হালকা রোদ্দুরটা গায়ে লাগছিল, বেশ ভালো লাগছিল। আর শীতকালে মিষ্টি রোদ্দুরে বসে তার সাথে যদি একটা অরেঞ্জ থাকে তো জাস্ট জমে যায়। ফ্রেন্ডস, তো এখন ইভিনিং টাইম, সন্ধে লেগে গেছে, মোটামুটি 6:30 কি 6:45 বাজে। তো এখন আমরা যাব একটু নিচে বাবানকে নিয়ে খেলতে। বাবান একটু সাইকেলিং করবে, একটু খেলাধুলো করবে, তারপর এসে আবার আজকে হোমওয়ার্ক করতে হবে। আজকে যেহেতু স্কুল থেকে এসেই বাবান ঘুমিয়ে গেছিল, হোমওয়ার্ক করেনি। তো চলো নিচে যাই। কি হলো লাফাচ্ছিলি এবার? বল, কি বলবি বল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ অল, টাটা।